হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো প্রতিদিনের মতো কিন্তু আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এদিকে বৃষ্টিতে আমার লঙ্কা গাছগুলো দেখো কতটা সুন্দর অপরূপ সাজে সেজে আছে। আমার কিন্তু সকালবেলা এই পরিবেশটা দেখে সত্যিই কিন্তু মনটা অনেক অনেক ভালো লাগলো। তো তোমাদের কাছেও নিশ্চয়ই আমার লঙ্কা গাছগুলো আর এরকম বৃষ্টি ভেজা লঙ্কা গাছগুলো অবশ্যই ভালো লেগেছে। তো সকালবেলা হচ্ছে একটু ঝটপট রুটি বেলে নিচ্ছি। আগে রুটির ডোটা তৈরি করে ঝটপট কিছু রুটি তৈরি করে নিয়েছি, কারণ আজকে হচ্ছে সকালবেলা চায়ের সঙ্গে রুটি আর মিষ্টি খাওয়া হবে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আমার সুন্দর সবজি বাগানটায়। আর যেখানে এসে দেখছি একদম টসটসে সবজি গাছে ঝুলে আছে। আর এখান থেকে আজকে আমি একটা চাল কুমড়ো কেটে নিয়ে যাব। তো সকালবেলা হচ্ছে আমি কিন্তু প্রতিদিনই তোমরা দেখো কম বেশি আমার সবজি ক্ষেত থেকেই কিন্তু বেশিরভাগ সবজি নিয়েই আমি রান্না করি। আর নিজেদের বাড়ির বিলে যে মাছ পাওয়া যায় সেই মাছগুলোই কিন্তু রান্না করি। তবে হচ্ছে আজকে কিন্তু বাজারে গিয়েছে মাছ কিনতে, দেখি বাজার থেকে কি মাছ নিয়ে আসে। তো মাছ যাই আনুক সেটা কোনো ব্যাপার নয়, তো সবজি তো গাছ থেকে আগে নিয়ে যেতে হবে। আর প্রতিদিনই কিন্তু সবজি গাছ থাকলে কম বেশি সবজি কিন্তু গাছ থেকে কাটতেই হয়। তো আমি কিন্তু আরও দেখছিলাম, দেখো ভিতরে ভিতরে কিন্তু আরও সবজি এই চাল কুমড়োগুলো ধরে আছে। তো বৃষ্টির সময় সিজনে কিন্তু আমাদের অঞ্চলে এই চাল কুমড়োগুলো হয়ে থাকে। টুকটাক করে আমাদের সমস্ত সবজি হয়ে গেছে গাছে, আর প্রতিদিন যদি না কাটা হয় সবজিগুলোর কিন্তু অনেকটা বয়স হয়ে যায়। তো দেখো বৃষ্টির পরে আর গাছগুলো কতটা সুন্দর লাগছিল। আর এদিকে যে ছোট ছোট গাছগুলো দেখছো না তোমরা, এই গাছগুলো কিন্তু একদম এখন নতুন করে আবার উঠছে। আর ওপাশে কিন্তু বড় গাছগুলোতে কিন্তু চাল কুমড়ো হচ্ছিল। তো ছোট বড় সব সাইজের গাছই আছে। আর এদিকে দেখো এই যে বেগুন গাছ, আমার আমের গাছ, ঢেঁড়স গাছ, সব ধরনের গাছ কম বেশি আছে। তো ভালোই লাগলো অনেক এভাবে সবজি বাগানে এসে সকালবেলা। আর গাছের উপরে দেখো বৃষ্টি ভেজা জল কতটা সুন্দর লাগছে দেখতে, তোমরাই বলো। তো প্রতিদিন যদি নিজের গাছের টাটকা টাটকা সবজি তুলে নিয়ে এভাবে রান্না করা যায়, কার না মনটা ভালো লাগে। তোমাদের যাদেরই সবজি বাগান আছে তারা কিন্তু জানো যে খাওয়ার থেকে কিন্তু সবজি গাছ থেকে সবজি তোলার আনন্দ কতটা। তো এদিকে দেখো এই যে কুশিগুলো গাছে কত সুন্দর ঝুলে আছে, আর ওই পাশে কিন্তু ছোট ছোট কুশিও পড়েছে। তো এরকম কিন্তু কচি কচি কুশি নিয়েই কিন্তু আমি সবসময় রান্না করি বা ভাজি করি। আর এইগুলো হচ্ছে বরবটি, তোমরা একটু দেখো যে এইগুলো কতটা লম্বা সাইজের হয়েছে, অনেক অনেক লম্বা সাইজের। তো এগুলো কিন্তু একদম এখন তোলার মতো পারফেক্ট হয়ে গেছে। আমি কিন্তু একদম এগুলো এখন তুলে নিয়ে যাব। তো অল্প স্বল্প করে প্রতিদিন কিন্তু এইভাবে আমি সবজি গাছ থেকে নিই আর হচ্ছে গিয়ে বাড়িতে রান্না করি। এই যে ভেন্ডি গাছগুলো দেখছো, এখানেও কিন্তু প্রচুর ভেন্ডি হয়েছে। তো কম থাকলেও আমাদের কিন্তু টুকটাক খাওয়া হয়ে যায়। তো দেখো এইগুলো আজকে তোলা হলো গাছ থেকে, তো বেশি তুললে আবার নষ্ট হয়ে যাবে। আর এদিকে বাড়িতে এসে দেখছি আজকে নদীর ফার্সে মাছ নিয়ে এসেছে। এই মাছটা কিন্তু একদমই টাটকা, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে মাছটা কতটা একদম সাজো মাছ, একদম টাটকা মাছ। তো আমরা কিন্তু যখনই খাই না কেন বাজারের মাছ, আমরা কিন্তু সবসময় টাটকা মাছ খাওয়ার চেষ্টা করি। কারণ আমরা গ্রামের মানুষ, গ্রামে তো আমরা জলের সময় বিলের মাছ খাই, এজন্য কিন্তু বাজারের নষ্ট বা পচা কোনো টাইপের মাছই আমরা খেতে পারি না। যাই হোক, এই যে গাছ থেকে যে সবজি তুলে নিয়ে এসেছিলাম, এই থেকে কিন্তু দেখো 3 রকমের কিন্তু একটা আমি ভাজি করে নিচ্ছি। 3 রকমের একটা মিক্সড ভাজি, আমার কিন্তু এরকম 3 রকমের মিক্সড ভাজি খেতে অনেক মজা লাগে। তো বেশিরভাগই কিন্তু ভাজিটাই আমার কাছে একটু বেশি পছন্দ। আর হচ্ছে গাছ থেকে তো তোমরা দেখেছো যে চাল কুমড়ো তুলে নিয়েছিলাম, সেই চাল কুমড়ো হচ্ছে এখন চিংড়ি দিয়ে রান্না হবে। কচি কচি চাল কুমড়ো যদি এভাবে টাটকা চাল কুমড়া গাছ থেকে তুলে চিংড়ি দিয়ে রান্না করো, খেতে কিন্তু অনেক গুণ টেস্ট হয়। তোমরা কিন্তু এরকম খেয়ে দেখতে পারো। আর রান্না করব হচ্ছে ফার্সে মাছ, যে মাছটা তোমরা দেখেছো যে বাজার থেকে আনা হয়েছে সেই মাছগুলো। তো বন্ধুরা, তোমাদের আর কেটে দিয়েছি আমি মাছটা দেখাতে পারিনি, তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তখন তোমাদের দেখারও ধৈর্য থাকবে না।
তো তারপরে যাই হোক আমি কিন্তু মাছটা কেটে বেছে নিয়েছি। যেহেতু ফার্সে মাছ তাই আজকে কাঁচা লঙ্কা আর গাছের যে ঝিঙে ছিল সেই ঝিঙে আলু দিয়ে কিন্তু আমি একটা পাতলা ঝোল করেছি। তো বন্ধুরা, রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে আমাদের বিকেলে একটা গ্রামের দোকানে আমরা এসেছি এখন সবাই মিলে আড্ডা দিতে, খেতে। তো তোমাদের কাছে আমাদের গ্রামের দোকানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।